এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা রতন, তোর মুখ আমি দেখতে চাই না। কিন্তু ভুবন বাবু, আমার মজুরি 15 টাকা। কোনো মজুরি পাবি না। ফাঁকি মেরে কাজ করে আবার মজুরি চাইতে লজ্জা করছে না তোর? আর কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যা, বেরিয়ে যা, যা বলছি। এই গাব্বো, লজেন্স দাদার সঙ্গে ওটা কে রে? ওটা তো আমাদের রতন কাকা। কিন্তু রতন কাকা কাঁদছে কেন? সেটা তো আমিও ভাবছি রে ভুতু। জানিস তোরা আজ কি হয়েছে? কি হয়েছে লজেন্স দাদা? আমি বলবো না, তোরা রতন কাকার মুখ থেকেই শোন। বলো রতন কাকা। ভুবন বাবু 3 দিন ধরে আমাকে দিয়ে কুয়ো খোঁড়ার কাজ করিয়ে কোনো টাকা পয়সা না দিয়েই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এটা তো ভুবন জেঠু খুব অন্যায় কাজ করেছে। এবার তোমরাই বলো আমি কি করব। তুমি কোনো চিন্তা করো না রতন কাকা, আমরা দেখছি কি করে তোমার পারিশ্রমিকের টাকা আদায় করা যায়। দেখো, তোমরা যদি তোমাদের এই গরিব রতন কাকাটাকে সাহায্য করতে পারো, দেখো দেখো। সব শুনলি তো ভুতু? আমি থাকতে কেউ গরিব মানুষের ওপর অত্যাচার করবে এ আমি কিছুতেই হতে দেব না লজেন্স দাদা। তাহলে তুই এখন কি করবি? দাঁড়াও লজেন্স দাদা, আগে আমরা সবাই মিলে ভুবন জেঠুর বাড়িতে যাব। তারপর তুমি ভুবন জেঠুকে ভালোভাবে বোঝাবে যাতে ভুবন জেঠু রতন কাকার পারিশ্রমিকের টাকা দিয়ে দেয়। কিন্তু তাতেও যদি কাজ না হয় তখন? আগে গিয়ে দেখোই না কি হয়। ঠিক আছে, চল। এইটুকু ছেলে তুই আমাকে শেখাবি আমি কাকে টাকা দেব আর কাকে টাকা দেব না? 1 পয়সাও ওই রতনকে দেব না। কেন দেবে না ভুবন জেঠু? টাকা তো আর গাছে ফলে না, যে বললেই দিয়ে দেব। তোরা যে রতনের হয়ে কথা বলতে এসেছিস, তোরা কি জানিস ওই রতন কিভাবে কাজে ফাঁকি দিয়েছে? ভেবেছে বুঝি আমার চোখকে ধুলো দেবে? আমিও ভুবন মিত্তির। শোনো, এই ভুবন মিত্তিরের চোখকে ধুলো দেওয়া অত সোজা নয়। রতন কাকা কাজে কি ফাঁকি দিয়েছে সেটা তো বলবে। একদিনে যতখানি কুয়ো খোঁড়া যায় সেটা রতন 3 দিন ধরে খুঁড়েছে, বুঝেছিস? লজেন্স একদিনের কাজ 3 দিন ধরে করে আমার কাছ থেকে বেশি বেশি করে টাকা নেওয়ার মতলব কষেছিল, কিন্তু রতনের চালাকি আমি ধরে ফেলেছি, তাই কোনো টাকা ওকে আমি দিইনি। বেশ করেছি, ঠিক করেছি। এখন তোরা যা, আমার অনেক কাজ আছে। ভুবন জেঠু কি রতন কাকার ব্যাপারে সত্যি কথা বললো ভুতু? সেটা আমরা রতন কাকার সঙ্গে এই ব্যাপারে কথা বললেই বুঝতে পারবো। তুই একদম ঠিক বলেছিস ভুতু। চল আমরা রতন কাকার বাড়িতে গিয়ে কথা বলি। বিশ্বাস করো লজেন্স, আমি কুয়ো খোঁড়ার কাজে কোনো ফাঁকি দিইনি। আমি 3 দিন ধরে যতটুকু কুয়ো খুঁড়েছি সেটা একদিনে খোঁড়া কখনোই সম্ভব ছিল না। আমার পক্ষে যতখানি সম্ভব ছিল আমি ঠিক ততখানি করেছি। এর বেশি করতে গেলে আমি অসুস্থ হয়ে পড়তাম, আর অসুস্থ হয়ে পড়লে জানোই তো আমি ভালোভাবে কাজই করতে পারতাম না। এটা তো রতন কাকা একদম ঠিক কথাই বলেছে। অসুস্থ শরীরে কেউ কি আর ভালোভাবে কাজ করতে পারে? কখনোই পারে না। তারপর কি হলো রতন কাকা? কি আবার হবে, ভুবন বাবু শুধু ভাবতেন আমি কাজে ফাঁকি দিচ্ছি, বেশি বেশি করে গর্ত খুঁড়ছি না, কিন্তু মাটি যে বড় শক্ত ছিল, 3 দিনে এর থেকে বেশি গর্ত করা সম্ভব ছিল না, আর তা থেকেই যত সমস্যা। বুঝেছি রতন কাকা, সব বুঝেছি। তুমি 3 দিনে যতটা গভীর গর্ত খুঁড়েছো সেইটা ভুবন জেঠু ভাবছে একদিনেই খোঁড়া যেত। তুমি নাকি ইচ্ছে করে অল্প অল্প করে মাটি খুঁড়েছো যাতে বেশি পারিশ্রমিক পাওয়া যায়। কিন্তু তুমি চিন্তা করো না, দেখছি এই সমস্যার কিভাবে সমাধান করা যায়।
এই সমস্যার সমাধান যে আমাকে করতেই হবে লজেন্স দাদা, তা না হলে ভুবন জেঠুর মতন লোকেরা সব সময় গরিব মানুষদের ঠকাবে। কিন্তু তুই কি করবি ভূতু? কি করে ভুবন জেঠুকে জব্দ করবি? সেটা আমাকে একটু ভাবতে দে গাব্বু। পেয়েছি 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 পেয়েছি, একটা দারুণ বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? বল না রে ভূতু। হ্যাঁ বল না রে ভূতু, বল না। বলছি বলছি, তোমরা সবাই আমার সামনে এসো। কি কেমন বুদ্ধি বের করেছি গো লজেন্স দাদা? দারুণ বুদ্ধি ভূতু, দারুণ বুদ্ধি বের করেছিস। এবার দেখি ভুবন জেঠু আজ রাতে কি করে। ওদিকে রতন কাকার মতন গরিব মানুষ কষ্ট করে কাজ করে তার পারিশ্রমিক না পেয়ে দুঃখ করছে, আর এদিকে তুমি ওকে ঠকিয়ে নাক ডেকে ঘুমোচ্ছ। এবার দেখো কি হয়। আমি এখন ভুবন জেঠুকে ধন সম্পদের দেবীর স্বপ্ন দেখাবো। ফুসফুস ফুস লেবেন চুস। ভুবন ভুবন ঘুম থেকে ওঠ ভুবন। কে 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 আপনি দেবী? আমি ধন সম্পদের দেবী। শোন ভুবন, ধন সম্পদের দেবী, বলুন। তোর ওই কুয়োর আরো 100 হাত নিচে আছে মোহরের ঘড়া। আরো 100 হাত নিচে মোহরের ঘড়া? তার মানে রতন যতখানি কুয়ো খুঁড়ে গেছে তার আরো 100 হাত নিচে ওই মোহরের ঘড়া আছে। হ্যাঁ, আমার মোহরের ঘড়া তোকে দিলাম। জয় মা ধন সম্পদের দেবী, জয় জয় মা। এবার জমবে মজা। জয় ধন সম্পদের দেবীর জয়, জয় ধন সম্পদের দেবীর জয়, জয় মা ধন সম্পদের দেবী, জয় জয় মা। দেবী স্বপ্নে দেখা দিয়ে কি সুখবর দিলেন গো? না 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 না, আমি আর কাউকে দিয়ে কুয়ো খোঁড়াবো না। ওরা যদি মোহর ভর্তি ঘড়া চুরি করে নেয় তখন ওই 100 হাত কুয়ো আমি নিজের হাতেই খুঁড়বো, আর খুঁড়ে মাটির নিচ থেকে মোহর ভরা ঘোড়া তুলে আনবো। তারপর কত বড় লোক হয়ে যাব আমি। এই মোহর বিক্রি করে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, আরো আরো বাগান কিনবো, মাছ ভর্তি দিঘি কিনবো, আরো কত কিছু যে কিনবো। ভাবলেই মনটা যেন কেমন কেমন করে উঠছে গো। জয় জয় মা ধন সম্পদের দেবী, জয়। এবার ভুবন জেঠু বুঝবে কুয়ো খুঁড়তে কত কষ্ট। তুই ঠিক বলেছিস ভূতু, একদম ঠিক বলেছিস। আর পারছি না, আর পারছি না। 100 হাত তো দূরের কথা, আমি তো ঠিক করে আরো 1 হাত কই এখন অব্দি খুঁড়তে পারিনি। না না, এইভাবে হাঁপিয়ে পড়লে হবে না। আমাকে যে করেই হোক 100 হাত কুয়ো খুঁড়তেই হবে, খুঁড়তেই হবে। ওরে বাবা, কি গরম! গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। জল জল। না না না, আমি পারছি না। ও মা, ও বাবা গো, গোটা শরীর একেবারে ব্যথায় ঝনঝন করছে, টন টন করছে।
তোমার খুব কষ্ট হচ্ছে তাই না ভুবন জেঠু? শোনো, আর কখনো তুমি ওই কুয়ো খুঁড়তে যেও না, বুঝলে? তোমার এই শরীরে অত কষ্ট সহ্য হবে না, তাই তোমার কাজ তুমি করো, আর কুয়ো খোঁড়ার কাজ যে করে তাকেই করতে দাও। শোন লজেন্স, আমি কি করব আর না করব তা নিয়ে তোকে বেশি মাথা ঘামাতে হবে না, বুঝলি? যা যা, এখান থেকে চলে যা, এখন আমার অনেক কাজ। তুমি এই অসুস্থ শরীর নিয়ে আবার কাজ করবে ভুবন জেঠু? হ্যাঁ করব, আমার যা ইচ্ছা আমি তাই করব। ছোট আছিস ছোট থাক, বড়দের ব্যাপারে বেশি নাক গলাতে যাস না। এখনই যা দেখি এখান থেকে, তা না হলে তোর সাথে কথা বলতে বলতে আমার মাথাটা গরম হয়ে যাবে, আর মাথা গরম হয়ে গেলে আমার বুকটা কেমন ধরপড় করে ওঠে। ভাগো, সত্যি সত্যি বুকটা যেন কেমন ধরপড় করছে গো। ঠিক আছে, যাচ্ছি বাবা যাচ্ছি। আমার সাথে কথা বললেই তোমার যখন বুক ধড়ফড় করছে, তখন আমার এখানে না থাকাই ভালো। না না, ডাক্তার মুক্তার হাকিম কবিরাজ যে যাই বলুক, আমি কারো কথা শুনবো না। আমি ওদের কথা শুনি আর কুয়ো খুঁড়তে এসে অন্য লোক আমার মোহর ভর্তি ঘোড়া চুরি করে নিয়ে পালাক। না 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 না, তা আমি কিছুতেই হতে দেব না। আমার প্রাপ্য মোহর ভর্তি ঘোড়া আমি কাউকে নিয়ে যেতে দেব না, কিছুতেই না। যেভাবেই হোক, যত কষ্টই হোক, আমি নিজেই আরো 100 হাত কুয়ো খুঁড়বো। আমাকে খুঁড়তেই হবে। আর পারছি না গো, দম পুরো বেরিয়ে আসছে। এখনো আরো কত যে খুঁড়তে হবে, তারপর আমি পাবো সেই মোহর ভর্তি ঘোড়া। আরো কত হাত কি জানি। তাড়াতাড়ি করে আমাকে খুঁড়তে হবে, কেউ এসে পড়লেই বিপদ। কিন্তু যা শক্ত মাটি, আমার শরীর যে আর দিচ্ছে না। এই ভুতু, দেখেছিস ভুবন জেঠুর কুয়ো খুঁড়তে খুব কষ্ট হচ্ছে রে। এই কুয়ো খুঁড়তে গিয়ে যদি আবার শরীর খারাপ হয়ে যায়, আমার খুব ভয় করছে রে। তুই কিছু একটা কর না রে ভুতু। ঠিক আছে লজেন্স দাদা, তুমি কিচ্ছু চিন্তা করো না। ভুবন জেঠুর যাতে কুয়ো খুঁড়তে বেশি কষ্ট না হয়, আমি সেই ব্যবস্থাই করছি। তুই কি ব্যবস্থা করবি রে ভূতু? তা তোরা আর একটু পরেই দেখতে পারবি রে গাব্বু। ফুসফুস লেবেন চুস, কুয়োর মাটি, কুয়োর মাটি, তুমি নরম হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এবার দেখছি ঠিক আছে। এই তো, মাটিটা অনেক নরম হয়ে গেছে। জয় মা ধন সম্পদের দেবী। তার মানে আমার কষ্ট দেখে মায়ের দয়া হয়েছে, এই শক্ত মাটি নরম করে দিয়েছে। না 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 না, আর না। ধন সম্পদের দেবীর আশীর্বাদ যখন একবার পেয়েছি, তখন ঝড়ের বেগে আমাকে 100 হাত কুয়ো খোঁড়ার কাজ শেষ করতে হবে। তুই ম্যাজিক করে মাটিটা নরম করে দিয়েছিলিস, তাই দেখ ভুবন জেঠু কি তাড়াতাড়ি করে কুয়ো খুঁড়ছে। সবই তো করছে ওই মোহরের ঘোড়ার লোভে। 96, 97, 98, 99, আর এক হাত খুঁড়লেই 100 হাত হয়ে যাবে। তারপর ধন সম্পদের দেবীর কথা মতো মোহর ভর্তি ঘোড়া আমি পাবো। আরে, কেমন একটা ঝম করে শব্দ হলো, আবার দেখি তো। তার মানে কি এটা মোহরের ঘোড়া? দেখি তো হাত দিয়ে মাটিটা সরিয়ে। আরে আরে, এই তো সেই মোহরবর্তী ঘোড়া। জয় জয় ধন সম্পদের দেবী, জয় জয় মা। মোহরের ঘোড়াটা দেখেই যেন সব কষ্ট, সব ক্লান্তি আমার চলে গেল। ঘোড়াটা এক্ষুনি খুলে দেখবো। না না, থাক, বলা যায় না।
কে কোথা থেকে দেখে ফেলবে। তার চেয়ে বরং উপরে উঠে ঘরে গিয়ে হাত পা মুখ ভালো করে ধুয়ে শুদ্ধ হাতে ঘোড়াটা খুলবো। ধন সম্পদের দেবীর দেওয়া মোহরের ঘোড়া বলে কথা, শুদ্ধ না হয়ে খুললে ধন সম্পদের দেবী যদি আবার রাগ করেন। ওরে বাবা, এখন এই ঘোড়া নিয়ে আমি অত উঁচুতে উঠবো কি করে? আমি তো 100 হাত কুয়ো খুঁড়তে খুঁড়তে অনেক নিচে চলে এসেছি, এ তো আমি বুঝতেই পারিনি। ও ধন সম্পদের দেবী, ও মাগো, তোমার দয়ায় মোহরের ঘোড়া পেয়েছি, এবার আমাকে এই গভীর গর্ত থেকে তোলার ব্যবস্থা করো মা। ও মা, আমাকে এখান থেকে তোলো গো। ও ভুবন জেঠু, তুমি অমন ভাবে আমাকে তোলো গো করে চিৎকার করছো কেন? এই তোরা আবার কোথা থেকে এলি? তোমার ডাক শুনেই তো এলাম, তোমাকে কুয়োর ভেতর থেকে তুলতে। তা তুলতেই যখন এসেছিস তো তোল না রে বাবা, এত কথা বলছিস কেন? তোল বাবা লজেন্স, আমাকে এখান থেকে তোল না বাবা। তুলছি, কিন্তু তার আগে বলো তো তোমার হাতে ওটা কি? দেখেছো, ঠিক চোখ গেছে আমার ঘোড়ার উপরে। উফ, কি চোখ রে বাবা, বড় হলে নিশ্চয়ই লজেন্স বড় পুলিশ হবে। কি গো ভুবন জেঠু, বললে না তো তোমার হাতে ওটা কি? কি আমার ঘোড়া দেখতে পাচ্ছিস না বুঝি? ঘোড়া তো বুঝলাম, তা কিসের ঘোড়া গো? কি ছেড়ে রে বাবা, আমার পেট থেকে সত্যি কথা বের করেই ছাড়বে দেখছি। সত্যি কথাটা বলে দি, আমাকে যদি এখান থেকে উপরে ওরা না তোলে। ওরে লজেন্স, এটা হলো মোহরের ঘোড়া রে, মোহরের ঘোড়া। আরে বাস, মোহরের ঘোড়া। শোনো ভুবন জেঠু, আমরা তোমাকে কুয়ো থেকে তুলবো, কিন্তু তার জন্য তোমাকে আমাদের প্রত্যেককে একটা করে মোহর দিতে হবে। এইটুকু ছেলের কি লোভ রে বাবা, কুয়ো থেকে তুলবে তার জন্য আবার মোহর দিতে হবে, যত সব। কি গো, চুপ করে আছো যে? আমাদের প্রত্যেককে একটা করে মোহর না দিলে আমরা কিন্তু তোমাকে কুয়ো থেকে তুলবো না। এই গাপু, চলে আয়। ভুবন জেঠু মনে হচ্ছে আমাদের একটা করে মোহর দেবে না। কে বলেছে দেবে না? দেব, মোহর দেব। সেই মোহর ভাঙিয়ে গলার হার, হাতের আংটি সব করে দেব। আগে এখান থেকে আমাকে তোল রে বাবা, তোল। ঠিক আছে, তুলছি। এবার তুই ভুবন জেঠুকে কুয়ো থেকে তোলার ব্যবস্থা কর ভুতু। ঠিক আছে করছি। হুসফুসফুস ল্যাবেঞ্চুস, ম্যাজিক মই, ও ম্যাজিক মই, তুমি চলে এসো তো প্লিজ প্লিজ প্লিজ। এবার তুমি ভুবন জেঠুকে কুয়ো থেকে উঠতে সাহায্য করো তো প্লিজ 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 প্লিজ। ও ভুবন জেঠু, এবারে এই মই দিয়ে উপরে উঠে এসো। এবার কথা মতন আমাদের প্রত্যেককে একটা করে মোহর দাও ভুবন জেঠু। মোহর? কিসের মোহর? কেন মোহর? তোদের মোহর দেবো কেন? তোরা কি করেছিস যে তোদের মোহর দিতে হবে? কষ্ট করে 100 হাত কুয়ো খুঁড়ে যে মোহর আমি পেয়েছি তা আমি কাউকে দেব না, কাউকে দেব না। কিন্তু তুমি যে তখন বললে তোমাকে কুয়ো থেকে তুলে আনলে আমাদের প্রত্যেককে একটা করে মোহর দেবে। আমি এমন কথা বলতেই পারি না। তোরা কি শুনতে কি শুনেছিস কে জানে। তাও যখন এত করে বলছিস তাহলে শোন, আজ বিকেলে আমার ঘরে চলে আসিস। আমি তোদের প্রত্যেককে 10টা করে নকল দানা 1 গ্লাস ঠান্ডা জল খেতে দেবো, যাতে তোদের মনও শান্ত হবে, শরীরও ঠান্ডা হবে, বুঝেছিস? এখন যা 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 যা, তোরা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, আর আমাকে এই মোহরের ঘোড়া নিয়ে ঘরে যেতে দে। দেখলি তো ভুতু, ভুবন জেঠু কেমন লোক, কথার কোনো দাম নেই। কাজ করাবে কিন্তু কোনো পারিশ্রমিক দেবে না। দেবে গো দেবে, লজেন্স দাদা সব দেবে, তোমরা কোনো চিন্তা করো না। এবার দেখোই না কি হয়। এবার আমি মোহরের ঘোড়াটা খুলবো। বাবা, মনের ভিতরটা যেন কেমন কেমন করছে। ঘোড়া খুললেই দেখবো কত কত মোহর। উফ, আমি তো ভাবতেই পারছি না। কিন্তু ওতে তো মোহর নেই ভুবন জেঠু। তাহলে ওটাতে কি আছে ভুতু? সেটা তো তুই আমাদের বলিসনি। সেটা তুই এক্ষুনি দেখতে পাবি গাব্বু। ফুসফুসফুস ল্যাবেঞ্চুস।
পারছি না, এবার ঘোড়াটা খুলতেই হবে। মোহর কোথায়? এ তো এক ঘোড়া গোবর। আমি যে এত পরিশ্রম করলাম, আর শেষে কিনা কপালে জুটলো এক ঘোড়া গোবর। এ ধন সম্পদের দেবী, এ তুমি কি করলে? আমি এত পরিশ্রম করলাম। ধন সম্পদের দেবী যা করেছে সেটা তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই করেছে ভুবন জেঠু। শিক্ষা? কিসের শিক্ষা? কি করেছি আমি? তুমি রতন কাকাকে ঠকিয়েছো, আমাদেরকে ঠকিয়েছো, কাজ করিয়েছো, কিন্তু তার পারিশ্রমিক দাওনি। তাই তো ধন সম্পদের দেবী তোমাকে দিয়ে 100 হাত কুয়ো খুঁড়িয়ে ওই গোবর ভর্তি ঘোড়া উপহার দিয়েছে। না, হ্যাঁ, যাতে তুমি বুঝতে পারো পরিশ্রম করে পারিশ্রমিক না পেলে কত কষ্ট হয়, কত খারাপ লাগে। বুঝেছি, আমি আমার অন্যায় বুঝতে পেরেছি। ধনসম্পদের দেবী আমার চোখ খুলে দিয়েছে। আমি আর এমন অন্যায় কখনো করব না। সবাইকে তার পরিশ্রমের ন্যায্য পারিশ্রমিক দেব, এই তোমাদের কথা দিলাম লজেন্স। আর তার জন্য আমি সবার আগে রতনকে গিয়ে ওর কুয়ো খোঁড়ার প্রাপ্য টাকা দেব। যাই, এক্ষুনি গিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্তটা করে আসি। এতদিনে ভুবন জেঠুর উচিত শিক্ষা হয়েছে, আর সবই হয়েছে আমাদের ভূতুর জন্য। তাই না ছোট্ট বন্ধুরা?